ইমান দাবি করলে আপনার হবে না। আপনি মনে করেছেন দল করে, আমার আল্লাহ বলল না না, তুমি কি বললেই মুখে আমি আল্লাহ তুমি স্বীকার করে নিব। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরের শুরুতেই জানায় দিলেন, এ মানুষ তুমি কে মনে করেছো ঈমান আনলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে? না না না, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই জন্য এই দল যারা করবে তাদেরকে ময়দানে মিছিল মিটিং এ যাওয়া লাগতে পারে। এমন কি হলো, যেমন বাংলার জমিনে আলেমরা নির্বিচারে মিথ্যা মামলার শিকার হয়ে গেলেন, মিথ্যা বিচারের শিকার হয়ে তারা ফাঁসির কাস্টের দড়ির কাছে পর্যন্ত চলে গেলেন, কেউ বা জেলে চলে গেলেন। এটাই হলো দল। আল্লাহর দল করতে গেলে বিপদ মুসিবত আপনার আসবে, এই কথা আমার আল্লাহ বলে দিলেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি তোমাদের কিছু ভাই কিছু খোদা তোমাদের জান মালের ক্ষতি করব, তোমাদের ফসলের ক্ষতি করব, বাড়িতে ঘুমাইতে পারবা না, স্ত্রী সন্তানের সঙ্গে তোমরা দেখা করতে পারবা না, মিলিত হতে পারবা না। এটাই হলো তোমাদের জন্য ধৈর্য। যারাই ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ বললেন তাদের জন্যই আমি জান্নাত রেখে দিয়েছি। এখন যে দলের নেতাগুলা চরিত্রবান, হারে চরিত্রবান, ভোট চুরি করছে, মাল চুরি করছে, গম চুরি করছে, বিদেশে 360টা বাড়ি বানাইছে, তাহলে এইরকম নেতার পিছনে ঘুরলে কি সমাজে আপনার ব্যক্তিগত জীবনে শান্তি আসবে? নেতা কিভাবে তৈরি করবেন? আমি দুইটা পয়েন্ট বলে দেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। উম্মতের ভিতরে যে দল হবে ওই দলটা কেমনে চিনবেন? নেতা দেখে চিনবেন, তাদের আখলাক চরিত্র দেখে চিনবেন। বন্ধুরা, আমার নবীজির দলের নেতা ছিলেন দেখেন, আল্লাহর নবীজি মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার মনটা কেন খারাপ? আমি একটু জানতে চাই। আল্লাহর নবীজি ডেকে বলেন, ও সালমান ফারসি, আমার মনটা এই জন্য খারাপ কারণ কিছুক্ষণ পূর্বে আমার কাছে ঘোষণা এসেছে কাফের বেঈমানগুলো মদিনার রাষ্ট্র তারা আক্রমণ করবে। 3000 সাহাবী আমি 1 লক্ষ ওই শত্রুর সঙ্গে কাফেরের সঙ্গে লড়াই করে জিতব, কেমনে আমি এই ইসলামী রাষ্ট্রটাকে টিকিয়ে রাখবো? তিনি বড় চিন্তায় পড়ে আছেন। যেমন নেতারে কর্মীরা তেমন তৈরি হয়ে থাকে। 6 জন নেতা মারা গেল, আমরা মনে করলাম এর চাইতে ভালো নেতা আর পাবো না। এখন দেখলাম একজন সাদা দাড়িওয়ালা, সাদা টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এসে তাদের চাইতেও বেশি মনে হয় ভালো নেতা তৈরি করা থাকে। ঠিক আল্লাহর নবীজি সালমান ফারসিকে কি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান ফারসি আপনার একটা পরামর্শ দিতে চাই নেতাগণ। আমার নবীজি ডেকে বলেন, ও সালমান ফারসি, তুমি কি কথা বলতে চাও বলো না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পরামর্শ আপনার কাছে দিতে চাই। যেমন নেতার কাছ থেকে শিখেছি, নেতা টিএস প্রোগ্রাম করে মসজিদে নববীতে, যেমন কর্মীরাও কিন্তু তৈরি হয়ে গেছে। কারণ তাদের হলো 4টা কর্মসূচি রয়েছে। 1 নম্বর কোরআন অধ্যয়ন, 2
হাদিস অধ্যয়ন, নবীদের কথাগুলো তারা শ্রবণ করত। 3 নম্বরে তারা ইসলামী ইতিহাসগুলো তারা বাস্তবে দেখত, তারা পর্যালোচনা করত। 4 নম্বরে নবীর পিছনে তারা জামাতের সহিত নামাজ আদায় করেছিল। এদের ইমানদার মানবে কিনা পারবে না? ওই তোরটার ইমান মানবে যে ইমানদারগুলিদেরকে যারা মিথ্যা মামলায় হত্যার স্বীকার করে, যারা রাসূলের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ওরা মুসলমান হতে পারে না। ইন্ডিয়ার প্রোডাক্ট, ওরা কি মুসলমান হতে পারে? পারে না। ওদের পেট ভরার জন্য এই জমিনে ওর বাবা স্বাধীন করে নাই, ওর বাবা তো স্বাধীনতা যুদ্ধে ছিল, তো ছিল যার সন্তানের প্রোডাক্ট। ওনার বন্ধুরা দলের সংবিধানের নাম কি? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 105 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানায় দিলেন, নবীজি এই কিতাব আপনার উপরে এই জন্য নাজিল করলাম, ব্যক্তি জীবন থেকে একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বিচার ফয়সালা এবং রাষ্ট্র পরিচালনা আমার নাজিলকৃত সংবিধান দিয়ে চলবে। পৃথিবীর কোন তাগুতের আইন দিয়ে কোন সংবিধান তৈরি হবে না। আরে যে সংবিধান বাংলার জমিনে শেখ হাসিনা করে গেছে, ওটা ওর পরিবারের সংবিধান, ওটা কোনো মুসলমানদের সংবিধান নয়, ওটা হলো শেখ পরিবারের সংবিধান। ওরা যেভাবে চলবে, যতদিন ক্ষমতায় থাকা যায়, জোর করে ফিরাউনের নমরুদের মতো করে, আবু জেহেলের মতো করে এমন সংবিধান তার পরিবারের জন্য সে মন গড়া সংবিধান লিখে ধুয়ে গেছে। সংবিধান থাকবে? কত টাকা কত জায়গায় কি করেছে, চুক্তি করেছে ভারতের সাথে, সে চুক্তি এখন হিসাব করে জনগণের সামনে প্রকাশ করা লাগবে। কত চুরি, এই দেশটাকে তারা মনে করতে একটা অঙ্গরাজ্য। ওনার ভাইয়েরা সংবিধান গঠন করে, আর আমরা আমার নবীজি যে সংবিধানের কথা বলেন, কিসের দাবাত দেয় আমার নবীজি? সেই সংবিধানের নবীজির উপরে নাজিল হলো। আমার নবীজি ওই সংবিধানের আইন মেনে এই দলের সকল কার্যক্রম গঠনতন্ত্র আইনগুলি নবীজি এই জমিনের ভিতরে মানুষকে মানাতে চায়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তার নবীকে এই পৃথিবীর জমিনে সত্য দিন সহ সকল দিনের উপরে বিজয় করার জন্য এই পৃথিবীর জমিনে তাকে প্রেরণ করেছেন। কাফের মুশরিকেরা যতই অপছন্দ করুক না কেন, নবীজির বিধান হলো এই জমিনে রাজত্ব আল্লাহর জমিনে আন আকিমুদ্দিন কায়েম। অনেকেই ভাবে যে দল করতে গেলে আপনি ঘরে বসে বলেন আমি আওয়ামী লীগ করে বিএনপি করি, বললেই হবে। দল করতে গেলে